রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাস শুরু হয়েছে। এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস। রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই। সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস। আর রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত 4 মাসের এক মাস। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় সম্মানিত 4 মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। আল্লাহ বলেছেন 12 বছরে 12 মাস চন্দ্র মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম 4টি মাস হলো সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে 3টি ধারাবাহিক জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম। আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস। অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা, সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপাচার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা, যেহেতু সম্মানিত মাস যাচ্ছে এ হলো মোটামুটি করণীয়। এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ, আলাদা কোনো রোজা, উমরা এগুলো কোনো কিছু শরিয়া দ্বারা সাব্যস্ত নয়। উমরা রজবিয়া বা রজব মাসের উমরা বা রজব মাসের নফল নামাজ, নফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনোটির কোনো ভিত্তি নেই। অর্থাৎ এক কথায় রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল কোরআন বা বিশুদ্ধ কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে সম্মানিত মাস হিসাবে এই মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা গুনাহ এবং পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না। অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর বাইরে আলাদা কোনো আমল নেই। একটি হাদিস রয়েছে যেখানে রজব মাসের শুরুতে একটি দোয়ার কথা বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন। এই হাদিসটি যেটিতে রজব মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে, সে হাদিসে সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহিহ সূত্রে সাব্যস্ত বলেননি। অনেকের ক্ষেত্রে অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণভাবে সহিহ সূত্রে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও এটার উপরে আমল করা যেতে পারে। জাস্ট এটুকু। এর বাইরে রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের বিষয় সাব্যস্ত হয়নি। এরপরে প্রশ্ন হলো, নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি? নামাজের সামনে দিয়ে অতিক্রম করা গর্হিত কাজ। নামাজি ব্যক্তি যখন নামাজ পড়বেন তখন তার সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে যে আড়াল বা আবডাল আছে, সূত্র আছে, সেটার বাহির দিয়ে অতিক্রম করা যেতে পারে। আর ভেতর দিয়ে যদি কেউ অতিক্রম করতে আসে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সুবহানাল্লাহ বলা যেতে পারে। সুবহানাল্লাহ বলা, যাতে করে তিনি অনুমান করতে পারেন বা ধারণা লাভ করতে পারেন যে এই ব্যক্তি এখানে সালাত আদায় করছে এবং তিনি তার সামনে দিয়ে চলতে উদ্যত ব্যক্তিকে থামাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করা যেতে পারে। এবং সেই সাথে কোনো কোনো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা ব্যক্তির সাথে লড়াই করো, তোমরা সে যেন লড়াই করে, কারণ নামাজে কোনো ব্যক্তির সামনে যেভাবে কেউ হাঁটে। তো এই লড়াই করা বলতে তাকে হাত দিয়ে বাধা দেওয়া। এই হাত দিয়ে বাধা দিতে গিয়ে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ যেটা দেখে আপনি নামাজে কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতো না হয়, বরং আলতোভাবে আপনি নামাজের মোড়ে থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে বাধা দেন বা কোনোভাবে ধরে সরাই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। এমনকি অনেকগুলো আমাদের মতে আমলে কাসির না করে আপনি ধাক্কাও দিতে পারেন তাকে, কারণ হাদিসে এরকম করা শব্দ এসেছে। তো এই বিষয়গুলো শর্ত হলো যে আমলে কাসির হওয়ার মতো না হবে, অর্থাৎ আপনি এমন ভাবে তাকে নিয়ে এঙ্গেজ হয়ে গেলেন যে আপনি নামাজে আছেন কিনা দেখে একজন মানুষ সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায় বা নামাজের মোডে আপনাকে বোঝা না যায়, এরকম যদি হয় তাহলে সেটা না যায়, সেটা করা যাবে না, সেটা নামাজ ভঙ্গকারী বিষয় হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর যৌনিপথ নেই, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল কিন্তু সফল হয়নি। এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো, আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই তাহলে গুনাহ হবে কিনা? আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততিও হবে না। উত্তর হলো হ্যাঁ, এটি জায়েজ আছে। আপনি তাকে যদি এক তালাক দেওয়ার পর ফেরত নিতে চান বা পুনরায় সংসার করতে চান, সে সুযোগ আছে। তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না বা কোনো সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই, এটি জেনে শুনে আপনি তার প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি স্ত্রী হিসাবে যদি তাকে
স্থান দেন এবং স্ত্রী হিসেবে যদি তার সাথে সংসার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার উদারতা হিসেবে শরীয়ত বিবেচনা করবে এবং এটা আপনার জন্য নিষিদ্ধ কোনো বিষয় নয়। স্বামী স্ত্রী হিসেবে বৈবাহিক সম্পর্ক করার জন্য সবার সক্ষম হতে হবে এরকম কোনো শর্ত নেই। তবে হ্যাঁ, আপনার নিজের চরিত্রের হেফাজত করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি সেখানে কোনো ল্যাকিংস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আরেকটি বিয়ে করবেন, কিন্তু এই স্ত্রীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনে ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিত ধর্ম অবমাননার ঘটনা ঘটান। যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি, তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা মোটামুটি পরিষ্কার। তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অবমাননার ধোঁয়া যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। এখানে সংক্ষুব্ধ জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে, সেটা আমরা কথা বলবো, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংক্ষুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যারা, সেই নেপথ্যের নায়কদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেওয়া দরকার। সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, ইসলাম এমনটি আমাদেরকে বলেনি। আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি। কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া, এটা আমাদের ভুল অ্যাপ্রোচ। এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি। একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না, বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে। প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা, সে লোকের মাথা ঠিক ছিল কিনা বা সে লোকের এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে, জীবিত হোক আর মৃত লাশ হোক, পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে আগুনের পালনকর্তা আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়াবার সুযোগ নেই, ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না। যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত এবং আমাদের সবার এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুলল কিনা, যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা, তার মিনিং ভিন্ন কিছু ছিল কিনা, অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা, পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে বিচার করে তারপরে সিদ্ধান্তে আসতে হবে। এক কথা, সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনেই কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে হত্যা করা, লাশ পোড়ানো, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে, সেটি হলো যে এই ধরনের ধর্ম অবমাননার ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর আইন এবং তার প্রয়োগ থাকতে হবে। সাধারণ মানুষ তাহলে সেক্ষেত্রে আইনের হাতে আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে তুলে দিবে এবং তিনি দোষী হলে বিচার মুখোমুখি হবেন, নির্দোষ হলে তিনি বেকসুর খালাস পাবেন। যখনই আইনের কার্যকারিতা কমে যায় তখন সাধারণ মানুষ আসলে আইন হাতে তুলে নেওয়ার মতো কাজটি করে। বিধায় এখানে সাধারণ মানুষের যেমন করণীয় আছে, এখানে আইন প্রণেতাদের এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যখন থাকেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে। বিধায় আমাদের সেদিকটা খেয়াল রাখতে হবে। বিয়ের আগ্রহ হওয়ার আগেই ছেলে ওলিমার নিয়তে খাবারের আয়োজন করেছে, এরপর বিয়ে হয়েছে, এতে কি ওলিমা হয়েছে? উত্তর হলো যে ওলিমা এটা বিবাহ সম্পন্ন হওয়ার পরেই শুধুমাত্র হতে পারে। বিবাহ সম্পন্ন হওয়ার আগে ওলিমা করে ফেলার বা অগ্রিম ওলিমার কোনো পদ্ধতি বা সিস্টেম শরীয়তে নেই।
ওলিমার আদর্শ সময় হলো মূলত বাসরের পর, এবং হাদিসের আলোকে সেটি সাব্যস্ত হয় বাসর সম্পাদন হওয়ার পর, একান্তে স্বামী স্ত্রী মিলনের পর মূলত ওলিমা সুন্নাহ। তবে যদি আগদ সম্পন্ন হওয়ার পরও কেউ ওলিমা করতে চান সেটি করতে পারেন, তবে আগদ সম্পন্ন হওয়ার আগে ওলিমা করা বা অগ্রিম ওলিমা করা এটা শরিয়া সিদ্ধ কোনো বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আমি বাহরাইনের কারেন্সি এক্সচেঞ্জ মার্কেটে কাজ করি। আমার কাজ হলো প্রবাসীদের বৈদেশিক মুদ্রা নিয়ে দেশে টাকা পাঠানো। এর বিনিময়ে আমরা কিছু সার্ভিস চার্জ গ্রহণ করে থাকি, এটা কি জায়েজ? উত্তর হলো যে আপনি মানি এক্সচেঞ্জে যে কাজ করেন সেখানে টাকা পাঠানোর বিনিময়ে, মানি এক্সচেঞ্জ বা মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে আপনি যে কাজ করেন বা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের কাজ হলো প্রবাসীদের টাকা দেশে পাঠানো। তো এই টাকা পাঠানো বাবদ যে ফি নেওয়া হয় এটা তো সার্ভিস চার্জ, পাঠানোর যে খরচ একজন স্টাফ, বরং তার সাথে সংশ্লিষ্ট আরো অনেক লোকবল, আরো অন্যান্য বিষয় আছে, সেগুলোর খরচ বাবদ যে ফিটা নেওয়া হয় এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে, এটা কোনো নাজায়েজ বিষয় নয়। তবে এটার পরিমাণ নিশ্চয়ই ফিক্সড আছে, ফিক্সড হতে হবে, এটা অনির্ধারিত হতে পারে না। আর সব ব্যাংকগুলো বা সব মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর নিশ্চয়ই একটা পলিসি আছে এবং ফিক্সড একটা অ্যামাউন্ট ঠিক করা আছে, বিধায় এটা গ্রহণ করা মৌলিকভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য নাজায়েজ কোনো কাজ নয়, এবং এই কাজটা আপনি যেটা করছেন সেটাও কোনো নাজায়েজ কাজ নয়।